কি অবস্থা এইচএসসি 27 ব্যাচ? তোমাদের অনেকের মে মাসে কিংবা অনেকের জুন মাসে ইয়ার ফাইনাল পরীক্ষা। সো আমি জানতে চাচ্ছিলাম যে ইয়ার ফাইনাল পরীক্ষার আসলে প্রিপারেশন কেমন? তোমরা কি প্রবলেম ফেস করতেছো? কিংবা তোমাদের জন্য আসলে আমরা কি করতে পারি? সো মেজরিটি কমেন্ট যেটা পাইছি সেটা হচ্ছে, ভাই কিচ্ছু পড়া হয় নাই, কিচ্ছু পড়া হয় নাই ভাই, এখন কি করব? ঠিক আছে? ইভেন অনেকেই একদম ডিটেলসে বলে দিচ্ছ যে ভাই একের পর এক সমস্যা ফেস করতে করতে ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসছে। এখন তো আসলে আমরা সিলেবাস কিভাবে শেষ করবো, মানে কিছু শুরুই করি নাই। ঠিক আছে? এখন এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্যই আসলে আজকের ভিডিওটা, যে ইয়ার ফাইনাল ভর্তি পরীক্ষা ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু আসলে আমাদের অনেকের কিছুই পড়া হয় নাই, কিংবা অনেকে অনেক কিছু পড়তেছো কিন্তু তারপরে মনে হচ্ছে যে না আসলে অনেক অনেক পড়া বাকি। তারপর এছাড়াও তোমাদের দেখলাম যে কমেন্টেই দেখলাম যে অনেক ধরনের কনফিউশন আছে। ঠিক আছে? সো এর বাইরে যদি কারো কোনো কনফিউশন থাকে একটু চাইলে কমেন্টে করতে পারো, ইনশাল্লাহ আমি ওইটা নিয়ে আলাদা ভিডিও বানাবো আর কি। তো যাই হোক, সো আজকের ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়ার ফাইনালের জন্য তোমাদের কি কনফিউশন আছে, প্লাস হচ্ছে তোমাদের কি করণীয় সেটা আলোচনা করার চেষ্টা করবো। সো প্রথম যে কনসার্নটা সেটা হচ্ছে, ভাই কিচ্ছু পড়া হয় নাই। এক্ষেত্রে আমাদের কয়টা ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে? দুইটা কিংবা তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারো। এরকম যে অনেকে দেখা যাচ্ছে যারা একদম টপার লেভেলের স্টুডেন্ট, তারা দেখা যাচ্ছে সব কিছু পড়ে ফেলছে, হয়তো একটা চ্যাপ্টার বাকি আছে, ওইটা কারণে বলতেছে যে না কিচ্ছু পড়া হয় নাই। আর অনেকে আছে একদম আসলেই কিচ্ছু পড়া হয় নাই, মনে করছে যে নতুন হচ্ছে কলেজে উঠলাম, কলেজে তোমাদের হয়তোবা 7 থেকে 8 মাস হয়েছে, ঠিক না? তো 7 থেকে 8 মাসের মাঝখানে হয়তোবা ভাবছো যে না এই স্যারের কাছে ভালো লাগতেছে না, ওই স্যারের কাছে যাই, এই স্যারের কাছে ভালো লাগতেছে না, ওই স্যারের কাছে যাই, কিংবা মনে হচ্ছে আরে পড়বো আর কি, মাত্র কলেজে উঠলাম, একটু নতুন নতুন জিনিসপাতি দেখতেছি, পড়বো আর কি। এখন এসে বুঝতেছে যে না আসলে আমার আসলে কিছুই পড়া হয় না। ঠিক আছে? তো এই কারণে তোমাদের যাতে প্রবলেম না হয়, তোমরা আসলে কোন ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে পড়তেছো ওটা যাতে প্রবলেম না হয়, এই জন্য আমি তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি যে তুমি আসলে বুঝতে পারবা। এই যে আজকে এখন আমি তোমাকে বলার চেষ্টা করবো যে তুমি আসলে কোন ক্যাটাগরিতে বিলং করো। টু বি অনেস্ট, আমি যদি চিন্তা করি যে আমার হাতে যদি এরকম ফার্স্ট ইয়ারে 7 থেকে 8 মাস সময় থাকতো, 7 থেকে 8 মাসের মাঝখানে আমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত ছিল, তোমার অ্যাটলিস্ট তোমার আসলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত ছিল। আমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে আলোচনা করবো। আর বায়োলজির কথা আমি বললাম না, কারণ বায়োলজি তো মুখস্থ যেহেতু তুমি আসলে এটা হয়তো বা অনেকে আগে এফোর্ট দাও নাই, পরে এফোর্ট দিলেও তুমি আসলে কাভার আপ করতে পারবা। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে যেহেতু বেসিকের ব্যাপারটা চলে আসতেছে, এই 7 থেকে 8 মাসের মাঝখানে তোমার বেসিক কিছু না কিছু আসলে তোমার কি করা উচিত ছিল, মানে বেসিক হচ্ছে ক্লিয়ার করা উচিত ছিল আর কি। ঠিক আছে? সো ওকে, সো চলো আমরা যদি ফিজিক্সের কথা বলি, প্রথম যে চ্যাপ্টারটা আছে ভৌত জগত পরিমাপ, চাইলে স্কিপ করতে পারো, মানে এতদিনে স্কিপ করতে পারো, বাট পরে হইলেও একটু পড়ে নিও আর কি। সো তোমাদের যে চ্যাপ্টারটা পড়া উচিত ছিল সেটা হচ্ছে আমাদের ভেক্টর। এইটাতে নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমাদের অফলাইনে বলো অনলাইনে বলো, আমরা 2 থেকে 3 মাস জাস্ট ভেক্টরে পড়াই দিই। 2 থেকে 3 মাস মানে একটা 1.5 থেকে 2 মাস আসলে আমরা ভেক্টরে পড়াই দিই। সো এটা ভেরি বেসিক। সো এটা তোমার আসলে একদমই পড়া উচিত ছিল। এরপর আমাদের গতিবিদ্যা, খুব ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে আসলে আমাদের অনেক কমন আসে, এক তো কমন আসে, প্লাস হচ্ছে এটা যদি আগে আমরা ক্লাস 9-10-এও পড়ে আসতেছি, তাহলে এই চ্যাপ্টার তোমার মাস্ট পড়া উচিত ছিল। আচ্ছা, এরপরে আমাদের নিউটনের মেকানিক্স, বড় একটা চ্যাপ্টার, বাট এইটারও বেসিক মোটামুটি জানতাম 9-10 থেকে। সো এইটা তোমার আসলে পড়া উচিত ছিল। আর নিউটনের মেকানিক্সে যদি পুরোটাও শেষ না করো, সাপোজ চিন্তা করলাম যে হাফ বা 1/3 যদি শেষ করো, তাহলে আমাদের ইনাফ। হাফও যদি শেষ করো তাহলে আমাদের ইনাফ। এরপর আমরা চিন্তা করতে পারি যে আমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি যেটা বলি, অলওয়েজ যেটা বলি, যে ফিজিক্সের ক্ষেত্রে একদম চ্যাপ্টার ওয়াইজ, মানে একদম প্রথম থেকে যে চ্যাপ্টার যে সিরিয়াল আছে না, ওই সিরিয়াল ওয়াইজ পড়া উচিত। অনেকে জিজ্ঞাসা করো যে ভাই মানে সিরিয়ালটা কেমন হবে, আমি প্রথমে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়বো, নাকি ফার্স্ট পেপার আগে পড়বো, আর ফার্স্ট পেপার যদি পড়ি তাহলে আসলে কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো, কোন চ্যাপ্টারগুলো পরে পড়বো? খুব সিম্পল কথা, বোর্ডে যে সিরিয়াল ওয়াইজ বইটা দেওয়া আছে না, বইতে যে সিরিয়াল দেওয়া আছে না, ওই সিরিয়াল ওয়াইজ পড়া উচিত। কারণ আমাদের এই যে ভেক্টরের বেসিকটা সব জায়গায় লাগবে, গতিবিদ্যার বেসিকটা সব জায়গায় লাগবে। ঠিক আছে? সো এই বেসিকটা ধরেই তোমাকে আগাইতে হবে। কিন্তু একটা জিনিস এখানে মজার ব্যাপার হচ্ছে কি, এই যে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে না, আবার ভৌত জগৎ ধরে 4টা চ্যাপ্টার আছে না, এই 4টা চ্যাপ্টার তুমি আসলে অবশ্যই সিরিয়ালে পড়বা। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে না, চাইলে তুমি একটু সাফল করতে পারো। মনে হচ্ছে যে না তুমি কাজ শক্তি ক্ষমতা তোমার ভালো লাগতেছে না, তুমি এই চ্যাপ্টারটা একটু পরে পড়বা, তাহলে পড়তে পারো, ওটাতে খুব একটা সমস্যা নেই। বাট প্রথম দিকে চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট কি করবা, সিরিয়ালি পড়ার চেষ্টা করবা। সো প্রথমে এই 3টা চ্যাপ্টার তোমার পড়া উচিত ছিল। এরপরে আমরা যদি চাই, কাজ শক্তি ক্ষমতা তুমি পড়তে পারো, মহাকর্ষ চাইলে পড়তে পারো। ঠিক আছে? যদি না পড়ো তাহলে কি, না পড়লে অন্য 2টা চ্যাপ্টার পড়তে হবে। মাস তোমাকে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে জানো? 5টা কিংবা 6টা চ্যাপ্টার তোমার শেষ করতেই হবে। করছো কি? যদি করে থাকো তাহলে তো হইলো, যদি না করে থাকো তাহলে শেষ। নাহলে কি শেষ? তাহলে হচ্ছে তুমি বুঝতে হবে যে না আসলে তোমাকে এখন কামব্যাক দেওয়া খুব একটা পসিবল না, যে কোনো একটা চ্যাপ্টার একদম প্রথম থেকে শুরু করে দাও। তোমার যদি মনে হয় যে না তুমি ভেক্টরে বেসিকই পারো না, তাহলে ভেক্টর পড়া শুরু করে দাও, এই হচ্ছে কথা। এরপর আমরা যদি কেমিস্ট্রির কথা চিন্তা করি, কেমিস্ট্রির ক্ষেত্রে গুণগত রসায়ন পড়া উচিত। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেটা আছে সেটা চাইলে ধরো নাও পড়তে পারো, বাট গুণগত রসায়ন তোমার শেষ করা উচিত ছিল এই কয়েকদিনের মাঝখানে। এরপর আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা রাসায়নিক পরিবর্তন, কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে আমাদের চ্যাপ্টার খুব একটা বেশি না, 5টা চ্যাপ্টার। সাপোজ ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা এবং লাস্টের চ্যাপ্টারটা তোমরা লাস্টের দিকেও পড়া যায়, এটা যে কোনো টাইমে আসলে পড়া যায়। সো মেইন চ্যাপ্টার আসলে আমাদের 3টা, ওই 3টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা ওটা ভেরি বেসিক, ওটা আমাদের মাস্ট পড়তে হবে। এরপরে আছে কি বলতো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আর হচ্ছে আমাদের কি বলতো রাসায়নিক পরিবর্তন। সো এই 2টা চ্যাপ্টার হয় তুমি এইটা পড়া উচিত ছিল,
না হয় এটা পড়া উচিত ছিল। মূলের পর্যাবৃত্ত ধর্মটা আসলে অনেক বড়, এখানে অনেক থিওরিক্যাল জিনিসপাতি আছে, অনেক আসলে মুখস্থ জিনিসপাতি আছে। সো এইটা যদি তুমি পুরোপুরিও না পড়ো কাইন্ড অফ হচ্ছে 2/3 তোমার পড়া উচিত ছিল, প্লাস এটা যদি না পড়ো তাহলে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন পড়া উচিত ছিল। বুঝছো ব্যাপারটা? এরপরে আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি, ম্যাথের ক্ষেত্রে প্রথম যে 8টা চ্যাপ্টার আছে, ওই 8টা চ্যাপ্টারের মাঝখানে তুমি চাইলে 2টা বা 3টা স্কিপ করতে পারতা। বুঝছো? মানে এটা আসলে আমি কি বলতেছি বলতো? এইটা বলতেছি যে তোমার মিনিমাম এই জিনিসগুলো পড়া উচিত ছিল। যদি না পড়ে থাকো তোমার রিগ্রেট করা উচিত এখন। যদি পড়ে থাকো তুমি একটা ভালো ট্র্যাকে আসো। আর এর বেশি যদি পড়ো তাহলে তো অবশ্যই ভালো। এর বেশি অনেকেই পড়ছে শিওর। ফার্স্ট পেপার অনেকে শেষ করে ফেলছে শিওর, 100% শিওর। ঠিক আছে? তো ফার্স্ট 8টা যে চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টারের মাঝখানে তুমি চাইলে হয়তো বা 2টা বা 3টা চ্যাপ্টার হয়তো বা নাও পড়তে পারো, খুব একটা সমস্যা নাই। যেমন আমি চিন্তা করতে পারি বিন্যাস সমাস অনেকের ভালো না লাগতে পারে, বিন্যাস সমাস বাদ দিতে পারো। তারপর হয়তো বা তোমার মনে হতে পারে যে ভাই আর কি আছে, আর হইতে পারে ধরো ফাংশন, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে ওটা আসলে বাদ দিয়ে দিতে পারো। বাট এই 1 থেকে 8-এর মাঝখানে তুমি যাতে 6টা চ্যাপ্টার পড়ো, এই 6টা চ্যাপ্টার পড়ো। এর পাশাপাশি এই যে ভাই অন্তরীকরণটা আছে না, ক্যালকুলাস কিন্তু একটা মেজর পার্ট কিন্তু বহন করে। ক্যালকুলাসের একটা পার্ট হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ কিন্তু ইন্টিগ্রেশন থেকে সহজ। ক্যালকুলাসের যে বেসিক যেটা আছে এই অন্তরীকরণটা একটু হলেও তোমার শুরু করে দেওয়া উচিত ছিল। শুরু করে দেওয়া কি উচিত ছিল? যারা এখন অন্তরীকরণ শুরু করো নাই, এখন থেকে শুরু করে দাও। এখন থেকে শুরু করো। হাতে 1 মাস সময় থাকে, 1 মাস হইলেও তুমি অন্তরীকরণটা একটু হলেও ধরো। কারণ এটা সামনে তোমার কাজে লাগবে, অ্যাডমিশনে কাজে লাগবে, এইচএসসি তে লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো? সো এখানে আমি যেটা বললাম যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকটা 5টা 6টা করে চ্যাপ্টার আলোচনা করছি। এই 5টা বা 6টা চ্যাপ্টার তোমার পড়া উচিত ছিল। যদি না পড়ে থাকো তাহলে তোমার আসলে রিগ্রেট করা উচিত। যদি পড়ে থাকো এই যেগুলো আমি বললাম, যদি পড়ে থাকো তাহলে বলা যায় যে তুমি একটা ভালো ট্র্যাকে আসো। ঠিক আছে? সো এত টেনশন নেওয়ার কিছু নাই, তুমি ভালো ট্র্যাকে আসো। এইবার বলো, এবার যত সামনে আগাইতে পারো, এবার কি করো, সামনে যত আগাইতে পারো। এখন এই যে কিচ্ছু পড়ি নাই ব্যাপারটা আসলে আমি বুঝতেছি না যে কিচ্ছু পড়ি নাই বলতে আসলে কি বোঝাচ্ছে। একদমই কিচ্ছু পড়ি না মানে বইও কেন নাই নাকি? নাকি আমি বুঝতেছি না আসলে এটার ধারে কি বোঝাচ্ছে। এই একটা জিনিস এটা আমাকে একটু ক্লিয়ার করে বলো যে কিচ্ছু পড়ো না বলতে আসলে কি বোঝায়, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যদি দেখো এই যে তোমাদেরকে একটা কনফিডেন্স দিয়ে দিছি যে এই চ্যাপ্টারগুলো যদি মোটামুটি পড়ো তাহলে মোটামুটি বলা যায় তুমি হচ্ছে ট্র্যাকে আসো। বাকি চ্যাপ্টারগুলো আস্তে আস্তে পড়া শুরু করো। ঠিক আছে? এবার আমরা একটু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। কি করব? কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, একজন অ্যানোনিমাসলি বলছে যে জুনের 2য় সপ্তাহে এক্সাম, ভালো কথা। বলছে এখনো কিচ্ছু শেষ হয় নাই, এখন বুঝতে পারছি না যে আগে সিলেবাস শেষ করবো নাকি হচ্ছে চ্যাপ্টার পড়ে চ্যাপ্টারে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করবো। খুব সিম্পল ভাই, হাতে আছে 1 মাস। হাতে আছে কি 1 মাস, তোমার মে মাস সময় আছে। তাহলে মে মাস যদি সময় থাকে তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হয়তো বা তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছিলা, সাপোজ তুমি গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছিলা, কি পড়ছিলা? গতিবিদ্যা। ওই গতিবিদ্যা এত ভালো করে পড়ছো, তোমার কনফিডেন্স এত লেভেল হইছে যে ওইখানে তুমি আসলে কি করছো জানো? টেস্ট পেপার তো সলভ করছোই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাও সলভ করে ফেলছো। হইতে পারে না? হইতে পারে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এমন। ঠিক আছে? ওটা পড়ে ফেলছো, তাহলে ওটা মোটামুটি ভালো করে পড়া হইছে। এখন যেটা দরকার যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ছো ওইগুলা রিভিশন দিবা, প্লাস বাকি যে চ্যাপ্টারগুলো তুমি একদমই ধরো না এগুলো একটু কভার আপ করবা। সো এই 1 মাসের মাঝখানে তোমার নতুন করে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাইও না। এই 1 মাসের মাঝখানে একটু ব্রেক নাও। মানে এতদিন তো ধরো কোন একটা চ্যাপ্টার যখন ভালো করে পড়তেছো, ভালো করেই পড়তেছো, বাট এই 1 মাসটা একটু তুমি চ্যালেঞ্জ নিয়ে দেখো যে চ্যাপ্টারগুলো আমি শেষ করি নাই ওগুলো আগে আমি শেষ করবো, এর পরবর্তীতে বহুত টাইম আছে, এরপর আমি একটু কোশ্চেন ব্যাংক দেখবো। বুঝছো ব্যাপারটা? তুমি যদি ফার্স্ট ইয়ারের দিকে থাকতা আমি তোমাকে বলতাম যে একটা চ্যাপ্টার যেটা ধরছো ওটা কোশ্চেন ব্যাংকও সলভ করো। বাট এখন যেহেতু তোমার কাছে হাতে 1 মাস সময় আছে, এই 1 মাসটা তুমি ইউটিলাইজ করো জিনিসগুলোকে রিভিশন দেওয়ার জন্য। কিসের জন্য বলতো? রিভিশন। যা যা পড়ছো সব কিছু মনে আছে, মনে নাই, কি করতে হবে বলতো? রিভিশন দিতে হবে। এই যে রিভিশন। ঠিক আছে? তাহলে এই যে 1 মাস সময় আছে, 1 মাস সুন্দর করে একটা রুটিন তৈরি করো। রুটিনের মাঝখানে যে চ্যাপ্টারগুলো পড়ছো, যে 60% আমি বললাম না, এই 60% তুমি পড়ছো ওইগুলা কিসের আন্ডারে ফেলো? রিভিশনের আন্ডারে ফেলো। প্রতিদিন একটু করে পড়ো। প্রতিদিন কি একটু করে পড়ো। এরপরে বাকি যে 40% আছে না, ওই 40%ও পুরোপুরি তুমি ক্লিয়ার করতে পারবা না। 40% এর মধ্যে 20% এট লিস্ট 4টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার পড়ো এট লিস্ট। এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়ো। কিভাবে পড়বা? একাডেমিকের ক্লাস করবা। সবার ফার্স্টে কি করবা? একাডেমিক ক্লাস করবা। একাডেমিক ক্লাস করার পর কি করবা? বইতে লাগাই ফেলবা। কোন লাইনগুলো তুমি পরবর্তীতে পড়বা। বইতে লাগানোর পরে দরকার যদি পড়ে তাহলে নোট করবা, যদি দরকার না, যদি মনে হয় নোট করবো না, করার দরকার নাই। ঠিক আছে? বাট আমি সাজেস্ট করবো নোট করতে। এরপরে কি করবা? হচ্ছে টেস্ট পেপারটা একটু সলভ করে ফেলো, শেষ। এইটা এনশিওর করে তুমি যদি এই 40% তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কেমন বুস্টআপ পাবো চিন্তা করো। 60% তুমি ভালো করে পারো, হয়তো বা কোশ্চেন ব্যাংক তুমি সলভ করছো, আর বাকি ভিডিওগুলো সবগুলো তুমি মোটামুটি পারো, তাহলে এই বুস্টআপটা তোমার দরকার আছে। এই কি বুস্টআপটা দরকার আছে, প্লাস এক্সামের মধ্যে আসাটা দরকার আছে। তুমি সবকিছু ভালো করে পড়তেছো বাট এক্সামে তুমি আনসার করতে পারতেছো না, তাহলে কিন্তু লাভ নাই। লাভ আছে? লাভ নেই। ওকে, এরপরে দেখি। এরপরে আমাদেরকে আরেকজন আমাদের ছোট্ট বন্ধু বলছে যে জুনের ফার্স্ট উইকে এক্সাম, ভাইয়া ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো নিয়ে প্যারা খাচ্ছি। আমি জানি না তোমাদের ওখানে আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারও শুরু করে দিছে, বাট টু বি অনেস্ট আমার কাছে সেকেন্ড পেপার নিয়ে এখন কনসার্নিং না। সেকেন্ড পেপার তুমি যদি ফার্স্ট পেপার যদি তুমি বেশি ভালো করে পড়তে পারো, সেকেন্ড পেপারে যাই দেখবা যে জিনিসগুলো সেম।
ডিরাইভেশন তেমন কিছু দেখা লাগে না, কোশ্চেনগুলো দেখবে যে সেম টাইপেরই বারবার আসে, কোশ্চেনগুলো ঘুরে আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। কারণ ফার্স্ট পেপারে যেগুলো আছে চ্যাপ্টার ওগুলাতে দেখবা যে একদম রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারতেছো। রিয়েল লাইফের সাথে রিলেট কেমনে, যেমন গতিবিদ্যাতে দেখবা যে বলে দিবে যে বল এখান থেকে মারতেছে, ক্যাচ কেমনে ধরতে হবে, নিউটনের মেকানিক্সে তোমাকে বলে দিবে ঘর্ষণের কাহিনী, হাবিজাবি অনেক কিছু বলে দিবে। সো এইগুলো রিলেট করা যায় যেহেতু, এই জন্য হচ্ছে ঘুরায় পেঁচায় দেওয়া যায়। বাট সেকেন্ড পেপারে যেগুলো আছে এগুলো ঘুরায় পেঁচায় দেওয়ার সম্ভাবনা একটু কম। ঠিক আছে, সূত্র মুখস্থ করলেই হলো, সূত্র কোন জায়গায় কাজে লাগতেছে একটু জানলেই হলো, অত সিনারিও টিনারিও চিন্তা করা লাগে না। তো সেকেন্ড পেপার নিয়ে প্যারা খাবা না, প্রথম দিকে একটু মনে হইতে পারে একটু কঠিন, বাট যেটা বলবো যে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোকে ভালো করে পড়ো, এরপর সেকেন্ড পেপার হয় যাই পারো মোটামুটি আসলে করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে আমরা যদি চিন্তা করি যে ফার্স্ট পেপার শেষ করলাম কয়েকদিন আগে, জুনের হচ্ছে থার্ড উইক হচ্ছে আমাদের ইয়ার ফাইনাল, বলছে যে এখনো সেকেন্ড পেপার স্টার্ট করবো কিনা, নাকি ফার্স্ট পেপার আরো বেশি করে প্র্যাকটিস করবো। একসাথে বলবা, দুটো একসাথে করবা। তোমার যদি মনে হয় যে তুমি ফার্স্ট পেপার পুরোটা কমপ্লিট করে ফেলছো, সেকেন্ড পেপারটা ধরা শুরু করো। আর তোমরা যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছো তারা তো জানো যে সবগুলো ক্লাস আমরা দিয়ে রাখছি। দেখো তো এখানে সবকিছু দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাডমিশনের ক্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস দেওয়া আছে, অ্যানালাইসিস ক্লাস দেওয়া আছে আনাস ভাইয়ের, তারপর হচ্ছে প্রতিটা জিনিসের হচ্ছে ডেমো ক্লাস তুমি দেখলেই তো বুঝতে পারবা। ঠিক না, যারা কোর্সে আসো তারা তো জানোই যে প্রতিটা ক্লাস তো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে দেওয়াই আছে। সেকেন্ড পেপারের একটা ক্লাস করো, সাপোজ তুমি চিন্তা করো যে ফার্স্ট পেপার সবগুলো তুমি রিভিশন দিবা, ফার্স্ট পেপার কি সবগুলো ক্লাস তুমি আসলে কি করবা, এই এক মাসের মাঝখানে রিভিশন দিবা। এক সপ্তাহ কি রাখতে পারবা না যে সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পড়বা? পারবা না? অবশ্যই পারবা। তো এটাকে একটু নিজে একটু রুটিন তৈরি করো, নিজে রুটিন তৈরি করে এটিতে একসাথে পড়ার চেষ্টা করো, একসাথে পড়ার চেষ্টা করো। বাট মাথায় রাখবা আমাদের এখন টার্গেট হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমাদের টার্গেট না। সেকেন্ড পেপার আমরা কি করবো, সেকেন্ড পেপার আমরা সেকেন্ড ইয়ারেই পড়বো। সেকেন্ড ইয়ারে আমাদের পড়ার টাইম যতটুকু কমই থাকুক না কেন, আমরা সেকেন্ড ইয়ারে মাথা বেশি কাজ করবে। সেকেন্ড ইয়ারে কি মাথা বেশি কাজ করবে, কারণ ফার্স্ট ইয়ারে আমরা মোটামুটি জিনিসপাতিগুলো সব কিছু জানি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা করার চেষ্টা করবা। এখানে হয়তো বা 10% টাইম দিবে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে, আর 90% টাইম দিয়ে হচ্ছে ফার্স্ট পেপারে। তুমি যেহেতু দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেপার শেষ করে ফেলছো, তার মানে ভালো স্টুডেন্ট। আচ্ছা, এরপরে লাস্টে হচ্ছে ভাইয়া 1 থেকে 8 শেষ দিছি, বাট আগেরগুলো ভুলে গেছি। নর্মাল, খুবই নর্মাল জিনিস, এগুলো আমি নিজেও ভুলে যেতাম। ইভেন আমি তো এখনো ভুলে যাই মাঝে মাঝে কিছু সূত্র, বুঝছো? এগুলো খুবই নর্মাল, এগুলো নিয়ে খুব পেনি খাওয়ার কিছু নাই। তুমি যেহেতু 1 থেকে 8 শেষ করছো, এটাই তোমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। অনেকে দেখো, অনেক কমেন্ট গিয়ে দেখো কিচ্ছু পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। তুমি যদি 1 থেকে 8 শেষ করে ফেলছো, তোমার জন্য অনেক মানে অনেক শুভকামনা। প্লাস তুমি যেটা করবা, আবার প্রথম থেকে আবার শুরু করবা, প্রথম থেকে আবার পড়বা। একই জিনিস যখন বারবার পড়বা না, আমাদের ব্রেনের ক্ষমতা কিন্তু বাড়ে। তুমি জানো কি, ব্রেনের ক্ষমতাকে আমরা চিন্তা করতে পারি রাবারের মতো। রাবারকে যত টানি তত বাড়ে না? সেম কেস, আমাদের ব্রেনের যে ক্ষমতা আছে এটা আমরা চিন্তা করতে পারবো এটা ক্ষমতা কতটুকু, এটা কতটুকু স্টোর করতে পারে। 1 থেকে 8 পড়ার পরে তুমি যখন পারতেছো না, তোমার মনে হচ্ছে না ব্রেন মনে হয় মানে 1 থেকে 8 ধরতে পারবে না। অবশ্যই ধরতে পারবে ভাই। প্রথম দিকে আমারও মনে হয়েছে যে মনে হয় এতগুলো চাপটা এতগুলো সূত্র আমি মুখস্থ করতে পারবো না, মনে রাখতে পারবো না। প্যারা নাই ভাই, প্রথম দিকে 1 থেকে 8 তো পড়ছো নাকি, এবার প্রথমে আবার প্রথম থেকে শুরু করো। প্রথম থেকে মানে প্রথম চ্যাপ্টারটা থেকে না শুরু করে সেকেন্ড চ্যাপ্টারতে ভেক্টর থেকে শুরু করো। ভেক্টর থেকে শুরু করার পরে দেখবা যে জিনিসগুলো আসলে মনে আসা শুরু করছে। এরপরে সেকেন্ড দিন যেটা করবা, সেকেন্ড দিন সাপোজ গতিবিদ্যা পড়লা, গতিবিদ্যার টাইমে ভেক্টর জিনিসপাতিগুলো আবার একটু দেখে ফেলো। ব্যাপারটা বুঝতে পারছো? এইরকম একটা সাইকেল যদি একটা রিভিশন সাইকেল তৈরি করতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে মানে এইসব যে ভয়টা লাগতেছে এটা কিচ্ছুই না, কিচ্ছুই না। এই হচ্ছে কথা। সো এর বাইরে যার যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের কনফিউশন আছে, সেটা একটু কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট, এইচএসসি 26 এবং 27 ব্যাচকে নিয়ে ইনশাল্লাহ আমি প্রত্যেকের সবগুলো কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। এর পাশাপাশি ফিজিক্সের যার যত ধরনের প্রবলেম আছে চাইলে আমাকে বলতে পারো। ইনশাল্লাহ আমরা ফ্রিতে যত ধরনের ওয়ান শট দরকার, যত ধরনের ক্লাস দরকার, যত ধরনের অ্যানালাইসিস দরকার, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।